হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দীর্ঘ সময় পর নতুন দুটি এসএলপি দায়ের। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে যে মামলাটি বিচারাধীন রয়েছে, সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেমন এসএলপি করা হয়েছে, তার পাশাপাশি যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পক্ষ থেকে দীর্ঘ টাইম পরে এসে হলেও তারা দুটি এসএলপি দায়ের করলো। নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো পক্ষের থেকে দুটি এসএলপি দায়ের করা হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে যে দুটি এসএলপি দায়ের করা হয়েছে তাদের ডায়েরি নাম্বার, এসএলপি নাম্বার, অল ডিটেলস সমস্তটা আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। এই দুটি এসএলপির সঙ্গে কোন কোন বিষয়গুলো, কোন কোন মামলাগুলো ট্যাগড হয়েছে বিস্তারিত দেখব। তার পাশাপাশি প্রত্যেকটা এসএলপিতে কতগুলো নোটিশ জারি করা হয়েছে, প্রত্যেকটা এসএলপি নোটিফিকেশনগুলো কি কি রয়েছে বিস্তারিত থাকবে। তো চলুন কোনো রকম ভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই আমরা সবাই জানি যে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই চাকরি বাতিল সংক্রান্ত মামলায় বর্তমানে স্থগিতাদেশ থাকলেও যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের মধ্যে পৃথকীকরণ করতে হবে, তবেই যোগ্যদের চাকরি বাঁচবে, এমনটাই অবজারভেশন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের। এমত অবস্থায় লাস্ট যে অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে এসছে সেই পর্যন্ত বিভিন্ন বাদী বিবাদী পক্ষ থেকে এসএলপি দায়ের করা হলেও নবম দশম একাদশ দ্বাদশ যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এখনো পর্যন্ত সেই মামলার সঙ্গে যুক্ত হননি বা তারা কোনো রকম ভাবে এসএলপি দায়ের করেননি। ইতিমধ্যেই নবম দশম এবং একাদশ দ্বাদশের পক্ষ থেকে নতুন এসএলপি দায়ের হলো সুপ্রিম কোর্টে। সেই দুটি এসএলপি ডিটেলসটা আমরা দেখব। সেই দুটি মামলার সঙ্গে কোন কোন বিষয়গুলো, কোন কোন ম্যাটারগুলো ট্যাগ হয়েছে এবং তাদের কি কি নোটিফিকেশন জারি করা হয়েছে বিস্তারিত দেখে নেব। তো সরাসরি চলুন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো ইতিমধ্যে নবম দশমের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যারা এসএলপি দায়ের করেছেন তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1992/2024 যে মামলাটির পিটিশনার রয়েছেন চিন্ময় মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে এবং ডায়েরি নাম্বারটা তার পাশাপাশি কেস নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 11746/2024। এই মামলাটি রেজিস্ট্রেশন হয়েছে দেখুন 15/5/2024 তারিখে এসে গিয়ে, অর্থাৎ লাস্ট যে অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা তারপরে এসে গিয়ে এই মামলাগুলো কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। তো লাস্ট অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা 7/5/2024 তারিখে। মাননীয় বিচারপতি অনারেবল জাস্টিস চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয়, অন্যদিকে অনারেবল জাস্টিস JB পারডিওয়াল স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে মামলাটি বর্তমান স্টেজ রয়েছে, মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে। টেন্টেটিভ কেস পরবর্তীতে যেদিন উঠবে মামলাটি 16/7/2024 তারিখে এই মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে। মামলাটির পিটিশনার রয়েছেন চিন্ময় মন্ডল, আরো দুজন এখানে রয়েছে। রেসপন্ডেন্ট রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, SSC চেয়ারম্যান সেক্রেটারি বৈশাখী ভট্টাচার্য, সবাই এদিকে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন। এবার আমরা দেখব নবম দশমের এই যোগ্য শিক্ষকদের হওয়া এসএলপির সঙ্গে কোন কোন ম্যাটারগুলো ট্যাগ হয়ে আছে। তো নবম দশমের এই মামলার সঙ্গে যে বিষয়গুলো ট্যাগ ম্যাটার হিসেবে রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। বাদিকে রয়েছে মামলাগুলো টাইপ রয়েছে, কেস নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন, পিটিশন এবং রেসপন্ডেন্ট কারা রয়েছেন সেটা দেখা যাবে এবং লিস্ট কি টাইপের রয়েছে, স্ট্যাটাস কি রয়েছে এবং আইএ নাম্বারগুলো রয়েছে এবং এন্ট্রি কবে এন্ট্রি হয়েছে সেটা এখানে রয়েছে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, এই মামলাটি ট্যাগ হয়ে রয়েছে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার, এই মামলাটি ট্যাগ হয়ে রয়েছে। গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, নবদ্বীপ মাঝি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সুচেতা মাস ভার্সেস ববিতা সরকার, অচিন্ত কুমার ভার্সেস লক্ষ্মীটুঙ্গা, শুভদীপ পাইক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অমিত দাস ভার্সেস লক্ষ্মীটুঙ্গা, সুশোভন শতপথী ভার্সেস লক্ষ্মীটুঙ্গা, ব্রজদুলাল গিরি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, চিন্ময় মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সঞ্জয় কীর্তনিয়া ভার্সেস সাবিনা ইয়াসমিন, উত্তম কুমার সর্দার ভার্সেস সাবিনা ইয়াসমিন, সমরজিৎ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দেবব্রত নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজীব হাসদা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অতনু চৌধুরী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, চন্দ্রকান্ত মন্ডল ভার্সেস সন্দীপ প্রসাদ, ইন্দ্রাণী মজুমদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সায়েদ শহীদুর রহমান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সঙ্গীতা সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, শীতল চক্রবর্তী ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, সুশান্ত হাসদা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সুজয় সর্দার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এতগুলো মামলা কিন্তু সমস্তটা ট্যাগ হয়ে রয়েছে। টোটাল 25টি মামলা এই মামলার সঙ্গে ট্যাগ হয়ে আছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত যে 4টি লেভেলের নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি
প্রত্যেক এই 4টি লেভেলে টোটাল 25টি মামলা একসঙ্গে কিন্তু সমস্তটাই ট্যাগ হয়ে আছে। এবার আমরা দেখবো এই নবম দশমের এই মামলায় কি কি নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশগুলো ডিটেলস আমরা দেখে নেব। তো নবম দশমের এই মামলায় যে নোটিফিকেশনগুলো জারি করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বাদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, প্রসেস আইডি রয়েছে, আইডি নাম্বারগুলো এখানে রয়েছে, নোটিশ টাইপ কি ধরনের নোটিশ জারি করা হয়েছে সেটা এখানে রয়েছে, নেম রয়েছে, কাদেরকে নোটিফিকেশন জারি করা হয়েছে, স্টেট রয়েছে, এখানে সেকশন, ইস্যু ডেট, কবে ইস্যু করা হয়েছে সেই নোটিশগুলো সেটা এখানে ডিটেলসগুলো রয়েছে, রিটার্নেবল ডেট রয়েছে এখানটায়। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি লেটার ফর পাবলিকেশন, অর্থাৎ ডিটেল পাবলিকেশনের জন্য এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। রিটার্নেবল নোটিশ রয়েছে, অনেকগুলো রিটার্নেবল নোটিশ রয়েছে। নোটিফিকেশনগুলো আমরা দেখতে পাচ্ছি 15/5/2024 তারিখে এসে গিয়ে কিন্তু তাদের নোটিশ জারি করা হয়েছে। তো আমরা একটু নিচের দিকে নামিয়ে যাবো, নিচের দিকে নামালে টোটাল দেখতে পাবো আমরা টোটালটাই কিন্তু রিটার্নেবল নোটিশ, সমস্তটাই রিটার্নেবল নোটিশ জারি করা হয়েছে। টোটালটাই কিন্তু 15/5/2024 তারিখে এসে গিয়ে কিন্তু করা হয়েছে। তো সমস্তটা রিটার্নেবল নোটিশ আমি দেখতে পাচ্ছি যা 25/5/2024 তারিখে এসে গিয়ে টোটালটা কিন্তু করা হয়েছে। তো টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি টোটাল 41টা নোটিফিকেশন জারি করা হয়েছে, 41টা নোটিশ প্রকাশ করা হয়েছে, জারি করা হয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে। তো রিটার্নেবল নোটিশ লাস্ট 15/5/2024 তারিখে সমস্তটা কিন্তু জারি করা হয়েছে। তো এই নোটিফিকেশনগুলো কাদেরকে জারি করা হয়েছে, এই মামলা সংক্রান্ত যে সমস্ত এওআর গুলো রয়েছেন, অর্থাৎ যারা অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন তাদের কিন্তু এই নোটিফিকেশনগুলো জারি করা হয়েছে। এবার আমরা দেখব একাদশ দ্বাদশে যে সমস্ত যোগ্য শিক্ষকরা তারা এসএলপি দায়ের করেছে সেই এসএলপি ডিটেলসটা দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি একাদশ দ্বাদশের ক্ষেত্রে ডায়েরি নাম্বার যে মামলাটি করা হয়েছে 19917/2024 এই মামলাটির পিটিশনার রয়েছেন সঙ্গীতা সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার ডায়েরি নাম্বার এখানে লক্ষ্য করা যাচ্ছে, কেস নাম্বার এখানে লক্ষ্য করা যাচ্ছে, যার এসএলপি নাম্বার 118880/2024। যে মামলাটি রেজিস্ট্রেশন হয়েছিল 16/5/2024 তারিখে গিয়ে, অর্থাৎ নবম দশমের যেদিন রেজিস্ট্রেশন হয়েছে তার পরের দিনে গিয়ে একাদশ দ্বাদশের এই মামলাটি রেজিস্ট্রেশন হচ্ছে। তো লাস্ট যেদিন শুনানি হয়েছিল 7/5/2024 তারিখে মাননীয় বিচারপতিরা যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার যেদিন শুনানি হয়েছিল তখন কিন্তু এই মামলাটি কিন্তু তখনও ট্যাগ হয়নি। তো এই মামলাটিও টেন্টেটিভ ডেট কবে শুনানির জন্য উঠতে চলেছে 16/7/2024 তারিখে গিয়ে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। মামলাটির পিটিশনার এখানে আমরা দেখতে পাচ্ছি সঙ্গীতা সাহা আর মৃন্ময় মণ্ডল, অন্যদিকে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার রয়েছে বৈশাখী ভট্টাচার্য, এরা রয়েছেন রেসপন্ডেন্ট হিসেবে। এবার আমরা দেখবো এই মামলার সঙ্গে কোন কোন বিষয়গুলো ট্যাগ হয়ে রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ট্যাগ মেটার হিসেবে এই মামলার সঙ্গে কিন্তু আগের যে মামলাগুলো আমরা দেখলাম সেই মামলাগুলো কিন্তু প্রত্যেকটাই ট্যাগ হয়ে আছে। তবে একবার আমরা দেখব যে মামলাগুলো কবে ট্যাগ হয়েছিল। দেখুন 6/5/2024 তারিখে গিয়ে কিন্তু এই মামলাগুলো ট্যাগ হয়েছিল। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার, এই যে মামলা। তার পাশাপাশি সমস্ত যে এতক্ষণে যে আমরা দেখলাম গোপীনাথ বাঞ্জা রয়েছে, নবদ্বীপ সিন্ত কুমারের যে মামলা রয়েছে, সুশোভনের যে মামলা রয়েছে, লক্ষ্মী টুঙ্গার যে মামলা রয়েছে, সমস্তটাই কিন্তু ট্যাগ হয়ে রয়েছে। রাজীব হাসদা রয়েছে। অন্যদিকে যাদের যাদের আমরা এর আগে দেখলাম নবম দশমের ক্ষেত্রে যাদের যাদের দেখলাম প্রত্যেকটাই কিন্তু এখানেও কিন্তু ট্যাগ হয়ে রয়েছে। সঞ্জয় সর্দারের যে মামলাটি রয়েছে সমস্তটাই কিন্তু ট্যাগ হয়ে আছে। এবার আমরা দেখব একাদশ দ্বাদশের যোগ্য শিক্ষকদের এই এসএলপির সঙ্গে কি কি নোটিশ জারি করা হয়েছে। তো সরাসরি আমরা নোটিশে চলে এসেছি। কি কি নোটিশ জারি করা হয়েছে, একই রকম ভাবে প্রসেস আইডি রয়েছে, সিরিয়াল নাম্বার বাদিকে রয়েছে, নোটিশ টাইপ। প্রথমে কি কি নোটিশ জারি করা হয়েছে দেখুন, লেটার ফর পাবলিকেশনের জন্য নোটিশ জারি করা হয়েছে। এই সমস্ত এওআর এর নোটিফিকেশন জারি করা হয়েছে এবং নোটিফিকেশন জারি করা হয়েছিল দেখুন ওই দিনই যেদিন রেজিস্ট্রেশন হয়েছে সেই দিনই কিন্তু এই নোটিফিকেশনগুলো জারি করা হয়েছে। 16/5/2024 তারিখে গিয়ে কিন্তু এই নোটিশগুলো জারি করা হয়েছে। তো একদিকে আরো নোটিফিকেশন জারি করা হয়েছে, রিটার্নেবল নোটিশ জারি করা হয়েছে, অনেকগুলো রিটার্নেবল নোটিশ জারি করা হয়েছে, সমস্তটাই কিন্তু 16/5/2024 তারিখে গিয়ে করা হয়েছে। তো আমি একটু নিচের দিকে নামিয়ে যাচ্ছি, টোটালটাই কিন্তু রিটার্নেবল নোটিশ জারি করা হয়েছে এবং প্রত্যেকটাই 16/5/2024 তারিখে এসে গিয়ে করা হয়েছে। তো এক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি টোটাল 41টা নোটিফিকেশন জারি করা হয়েছে, নোটিশ জারি করা হয়েছে, রিটার্নেবল নোটিশ জারি করা হয়েছে। এই মামলার সঙ্গে যারা এওআর রয়েছেন অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ড যারা রয়েছেন তাদেরকে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু 16/5/2024 তারিখে যেদিন মামলাটি রেজিস্ট্রেশন হয়েছে সেই দিনই জারি করা হয়েছে। অবশেষে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে নবম দশম একাদশ দ্বাদশের পক্ষ থেকে নতুন করে এসএলপি দায়ের হলো এবং তারা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে তারা নিজেদের কথা নিজেরা বলতে পারবেন, নিজেদের যুক্তি নিজেরা খাড়া করতে পারবেন। এই এসএলপি গুলো তাদের অনেক আগেই করে দেওয়া উচিত ছিল। যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছিল তখন নিজেদেরই এসএলপি করা উচিত ছিল, কিন্তু তারপরে গিয়ে সুপ্রিম কোর্টে যখন বিভিন্ন ধরনের অর্ডার চলে আসছে, বিভিন্ন ধরনের নির্দেশ মাননীয় বিচারপতিরা দিচ্ছেন, তারপরে গিয়ে শেষের দিকে গিয়ে এরা এই মামলার সঙ্গে যুক্ত হলো। তো দেরিতে হলেও তারা অবশেষে এসএলপি দায়ের করলো। তো এই সংক্রান্ত বিভিন্ন ধরনের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখনকার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।